নমস্কার বন্ধুরা, আজ আমি মায়ের হেসেল থেকে একটি উপাদেয় পদ বানানো দেখাচ্ছি। আপনারা চাইলে দুপুরবেলাতে লাঞ্চে এই পদটা রাখতে পারেন। চলুন তাহলে আমরা ছাদ বাগান থেকে কয়েকটা সজনে ডাঁটা তুলে আনি। গাছে প্রচুর ডাঁটা হয়েছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু আজ আমি নরম ডাঁটা দিয়ে এই রেসিপিটা বানানো দেখাবো। এখনো বাজারে নরম ডাঁটা পাওয়া যায়, আপনারা চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। সজনে ডাঁটা দিয়ে আলু বড়ি পোস্ত। চলুন তাহলে শুরু করে দিই। প্রথমে আমরা পোস্ত বাটা নিয়ে রেখেছি, তার সাথে নিয়েছি কিছু বড়ি আর ডুমো করে কেটে রাখা আলু, সজনে ডাঁটা কেটে রাখা আর লাল লঙ্কা। একটা কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেল দিয়েই করি। তাতে আমরা শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে রেখে দিচ্ছি। দিয়ে তার মধ্যে আমরা কড়াইয়ের ডালের বড়ি দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমরা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই তেলের মধ্যে এবারে ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকেও নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে কেটে রাখা যে সজনে ডাঁটা ছিল সেগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণের জন্য। এবার একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এবারে আমরা জল ঢেলে সেটাকেও আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো কিন্তু এবারে সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমরা এবারে লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন মতন দিয়ে দেবো। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে পোস্ত বাটা ছিল সেটাও আমরা দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা যে শুকনো লঙ্কা আর বড়ি সেটাও এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমরা এটাকে নেড়ে নিচ্ছি। জলটা কিন্তু এবারে একটু শুকনো শুকনো হয়ে আসবে। জলটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এটাতে আমাদের কিন্তু ডাঁটা পোস্ত রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আবার একটা পরের রেসিপি নিয়ে আসছি। ভালো থাকবেন, নমস্কার।